রামনগরে ম্যাজিক, শিলচরে ট্র্যাজিক। প্রশাসনের জাদুদণ্ড কি শুধু ভিভিআইপিদের জন্য? কৃষি জমিতে হাইওয়ে, রামনগরের সেই মিরাকল ও আমাদের গর্তের শহর। প্রশাসন চাইলে সব পারে, তবে শিলচরের বেলা কেন নয়? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। গত 14 মার্চ আমাদের বরাক উপত্যকায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন। সবাই তো জানেন, আমরা সবাই জানি প্রধানমন্ত্রী আসা মানে এক এলাহি ব্যাপার। কড়া নিরাপত্তা, নিটোল ব্যবস্থাপনা, সব মিলিয়ে প্রশাসন একদম কমর বেঁধে নামে। প্রশাসনের এই তৎপরতাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। দেশের প্রধান ব্যক্তির নিরাপত্তা ও সফর সুষ্ঠু করা প্রশাসনের পবিত্র দায়িত্ব, এতে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু এই সফরের প্রস্তুতির আড়ালে আমরা প্রশাসনের এক এমন অদ্ভুত ক্ষমতার পরিচয় পেলাম, যা দেখে আমাদের চোখ কপালে ওঠার জোগাড়। রামনগরের সেই মাঠটার কথা একটু মনে করে দেখুন তো, যেখানে ছিল শুধুই ধানি জমি আর এবড়ো তেবড়ো ঘাস। সেখানে প্রশাসনের জাদুদণ্ড স্পর্শ করতেই রাতারাতি হয়ে গেল এক দীর্ঘ এবং অত্যন্ত উচ্চমানের পিচ ঢালা সড়ক। হেলিপ্যাড থেকে সভামঞ্চ পর্যন্ত সেই ঝকঝকে রাস্তা দেখে মনে হচ্ছিল আমরা বোধহয় এক রাতেই ইউরোপের কোন শহরে পৌঁছে গেছি, তাই না? যাকে বলে যুদ্ধকালীন তৎপরতা। ধুলোবালি ওড়ানো সেই কৃষি জমি এক রাতের ব্যবধানে কিভাবে যে ব্ল্যাক টপ হাইওয়ে হয়ে গেল, তা রামনগরের মানুষ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতেন না। আমরা তো ভাবলাম, যাক, আমাদের প্রশাসন চাইলে মুহূর্তের মধ্যে ভূখণ্ড বদলে দিতে পারে। তবে ঠিক এই জায়গাতেই জনমনে এক বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর সফরের জন্য যদি এক রাতে কৃষি জমিতে এমন চমৎকার রাস্তা তৈরি হতে পারে, তবে আমাদের শিলচর শহরের রাস্তাগুলো কেন গর্তের মিউজিয়াম হয়ে পড়ে আছে? শিলচরের প্রতিটি রাস্তার এখন যা দশা, তাকে রাস্তা না বলে মরণ ফাঁদ বলাই ভালো। শহর থেকে উপশহর সবখানেই এখন গর্তের রাজত্ব। কোনো গর্ত তো এত গভীর যে তাতে অনায়াসেই বর্ষাকালে মাছ চাষ করা সম্ভব। ছোটখাটো দুর্ঘটনা তো এখানে রোজকার ডাল ভাত, আর অসুস্থ রোগীদের কথা তো বাদই দিন। এই রাস্তায় অ্যাম্বুলেন্স যাতায়াত করা মানে সুস্থ মানুষেরও কোমর ভেঙে যাওয়ার উপক্রম। আমরা প্রধানমন্ত্রীর জন্য তৈরি ওই রাস্তার মোটেও বিরোধিতা করছি না, কিন্তু আমাদের প্রশ্ন হলো, যে সক্ষমতা রামনগরে দেখা গেল, সেই একই শক্তি, একই গতি আমাদের শহরের রাস্তাগুলোর বেলায় কোথায় হারিয়ে যায়? যদি কৃষি জমিতে কয়েক ঘন্টার নোটিশে পিচ ঢালা সম্ভব হয়, তবে বছরের পর বছর কেন শিলচরের প্রাণকেন্দ্রের গর্তগুলো বুঝিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না? কেন আমজনতার যাতায়াতের কথা উঠলেই বাজেট নেই, টেন্ডার হয়নি বা যান্ত্রিক সমস্যার মতো শত শত অজুহাত সামনে আনা হয়? নাকি প্রশাসনের এই সুপার পাওয়ার শুধুমাত্র ভিভিআইপিদের জন্যই সংরক্ষিত? সাধারণ নাগরিক হিসেবে আমাদের পাওনা তো খুব বেশি নয়। আমরা রাজকীয় হাইওয়ে চাই না, আমরা চাই ন্যূনতম যাতায়াতের যোগ্য একটা পথ, যেখানে আমাদের ট্যাক্সের টাকায় কেনা গাড়িগুলো ভাঙবে না, যেখানে স্কুলগামী শিশু বা গর্ভবতী মায়েদের প্রাণ হাতে নিয়ে চলতে হবে না। প্রশাসন যদি রাতারাতি অসাধ্য সাধন করতে পারে, তবে শিলচরবাসীর এই দীর্ঘদিনের নরক যন্ত্রণা মোচনে তারা কেন নির্বিকার? এটা কি কেবলই ইচ্ছা শক্তির অভাব, নাকি সাধারণ মানুষের কষ্টের কোনো দামই নেই? প্রশাসনের এই সিলেক্টিভ বা বাছাই করা তৎপরতা নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন না যে প্রশাসনের এই ম্যাজিক শিলচরের সাধারণ রাস্তাগুলোতেও দেখানো উচিত ছিল? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত লিখে জানান। পয়েন্ট ব্ল্যাঙ্কে আজ এই প্রশ্নটা রেখে গেলাম। শিলচরের রাস্তায় সাবধানে থাকবেন, গর্ত বাঁচিয়ে চলবেন, কারণ মনে রাখবেন, আপনি ভিভিআইপি নন। আপনার জন্য
কেউ এক রাতে রাস্তা বানাবে না। নমস্কার।